তা বান্টি ক মজনুর কি কোনো খোঁজ খবর পালু? ভাই মজনু তো বাড়িতে নাই, গতকাল থেকে ওক তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু কোনোটি পাইনি। তারপর কোনো উপায় না পাই ওর বাড়িতে গেলাম, ওর বাপ আর বউ করছে শামসু বাড়িতে যাওয়ার পর থেকে আর ফেরেই নাই। কোষ কি তাহলে কি ওই শালা পোলালো নাকি যে কোনো মূল্যে মজনু আমি চাই? সম্ভবত বল আছে। আর ভাই হসে কি কিছুই তো বুঝছি না, আর টেরা ভাইয়ের ফোনও বন্ধ কে। তুই কি কিছু জানিস না? টেরা তখন হাসপাতালে আছে। কি করছেন এলে আপনি হঠাৎ টেরা ভাই হাসপাতালে মানে? তুই মজনু খুঁজে বাই কর। শালা মজনু আমাকে মারার উদ্দেশ্যে খাবারের মধ্যে বিষ দিছিল আর ওই খাবারই টেরা খাসে। ভাই এত বড় ঘটনা ঘটে গেছে, আমি তো কিছুই জানি না। আমি এখনই হাসপাতালে আসিচ্ছি। হাসপাতালে আসা লাগবি লয়, টেরা এখন ভালো আছে, সুস্থ আছে। তুই স্যারের দিকে পোলাবান লাগে দে, মজনু যেন তাড়াতাড়ি খুঁজে বাই করে। ভাই আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে, আগে থেকেই কয়েছিলাম মজনু খুঁজে পেলে ওর হাত কিন্তু কেটে নিমু। কিছুই করার দরকার নাই, তুই খালি খুঁজে বাই করে আমার সামনে লিয়ে আয়, তালি হবি। ঠিক আছে ভাই, চারিদিকে লোক লাগিয়ে দিছি, যত তাড়াতাড়ি সম্ভব ও খুঁজে বাই করিচ্ছি। আচ্ছা খুঁজতে থাক, ওই শালা কিন্তু পাওয়াই লাগবে, না হলে কিন্তু আমার মাথা ঠিক হচ্ছে না। আপনি কোনো চিন্তা করেন না, আজকের দিনের মধ্যে ওক বাই করবো। ঠিক আছে তাহলে তোর ফোনের অপেক্ষায় থাকলাম, রাখলাম তাহলে। আচ্ছা রাখেন। কে গো, মজনুর খোঁজ মিলেনি এখনো? শালার বেটা পুলে যাবি কোনটি? এই শামসুর হাতে ওর পড়াই লাগবি। ওক না পাওয়া পর্যন্ত আমার কোনো দম নেই। ওর কত বড় সাহস শামসুক টার্গেট করে। তুমি বাড়ির যে একটু ঘুমাও, গতকাল থেকে তো এনাও ঘুমাওনি। আর আমি টেরার সাথে থাকি। আমার চোখে ঘুম নাই রূপা, টেরা কত কষ্ট পাচ্ছে, আমার যা সহ্য হচ্ছে না। কেমনে ঘুমাসি কও? তার সে তুমি বাড়ি যাও, আমার বাড়িতে একলা একলা আছে, ভয় পেতে পারে, আর আমি এদিকে সামলাচ্ছি। না না, আমি তোমাকে এটি একলা থুয়ে যাবো না। কি যে কও না তুমি, আল্লাহ যদি সহায় থাকে এই শামসুর কোনো কিছু হবি না। তুমি না এটি বসে থাকো, আমি না ডাক্তার সাথে কথায় কই আসি, দেখি কি অবস্থা এখন। আচ্ছা। এ যাত্রায় আল্লাহ বেঁচে দিছে। আর চেয়ারম্যান সাহেব, রুগী তো সেই শক্ত, জ্ঞান ফিরা পাতেই বেডে বসে আছে। আপনারা চাইলে রুগীর সাথে যাই দেখা করবে পারেন। আলহামদুলিল্লাহ। তো ডাক্তার সাহেব আর কোনো সমস্যা নাই তো? আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না, কিছুদিন বেড রেস্টে থেকে ওষুধগুলো নিয়মিত খালেই ঠিক হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাহেব। ধন্যবাদ আমাকে না দিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন। আর একটু দেরি হলে এই রুগীকে বাঁচান গেলেন না, আর রুগী তো শুয়ে থাকতেই যাচ্ছে না। ঠিক আছে ডাক্তার সাহেব বসে থাকুক, তো এখন আমরা যাই রুগীর সাথে দেখা করি, কি কন? যান যান, যায় দেখা করেন। তে রূপা ওটো, টেরার সাথে যাই দেখা করি। আচ্ছা। ওস্তাদ আছেন? হরে টেরা, আমার ভুলের জন্য এলে সব হয়ে গেল। তে তুই বসে আছু কে? শুয়ে থাকে। কি যে কন্যা ওস্তাদ, কপালে যা লেখা আছে তা ঘটবি। শুয়ে থেকে ভাল লাগিচ্ছে না, তাই একটু বসে আছি। দা ওস্তাদ, মজনুক কি ধরছেন? খাবারের মধ্যে বিষ মাহিল, কাহিনী কি? না রে, এখনো ধরবে পাইনি। লোকজন লাগাই দিছি, মজনুক তারা খুঁজিচ্ছে। তুই কোনো চিন্তা করিস না, বান্টি ওক ধরে নিয়ে আসবি। একটা বিষয় নিয়ে খুব খটকা লাগিচ্ছে, 2 দিন হলে মজনুক খুঁজিচ্ছি, কিন্তু মজনুক খুঁজে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে ওস্তাদ এর পিছনে অন্য কেউ জড়িত আছে। এই নাটের গরুক জিঙ্কা করে হোক ধরা লাগবে, না হলে ওরা কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি করবে। শোক লিখি খুঁজে পাই কর্ম, এনা ধৈর্য ধরে। আর ডাক্তার কথা কওয়ার নিষেধ করছে, এত কথা কস না। আমি সুস্থ হয়ে গেছি ওস্তাদ, আমার আর কোনো সমস্যা নাই। এটি আমার ভাল লাগিচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। হাসপাতালে গন্ধ আর ভাল লাগে না, আমাকে এটি থেকে লিয়ে যান ওস্তাদ। আমিও তাই কই, টেরাক বাসাত লিয়ে যাই। তাহলে আমি যাই ডাক্তারের সাথে কথা কই, দেখি ডাক্তার কি কয়। এই সময় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু করা হবির লয়। টেরা খাবার পরীক্ষা করার জন্য লিজেরই খাওয়া লাগলো, অন্য কিছু করেও তো পরীক্ষা করা গেল হিনি। কাল থেকে আমরা কত দুশ্চিন্তার মধ্যে আসনো। আমার জন্য আপনাদের অনেক ঝামেলা হইলো, তাই না ভাবি? ঝামেলা হলো মানে? এটা কোন ধরনের কথা টেরা? তুমি কি আমাদের বাইরের লোক? তুমি তো আমাদের পরিবারেরই একজন সদস্য, তোমাকে আমি ছোট ভাইয়ের মতোই দেখি। টেরা, আমরা তোমাকে সকলে অনেক ভালোবাসি। তোমার ওস্তাদ তো কাল থেকে এটাই আছে, ঘুমাইনি পর্যন্ত। সেটা আমি জানি ভাবি, ওস্তাদ আমাকে খুব ভালোবাসে। এই ভালোবাসার ঋণ কোনো দিন শোধ করবে পারবো না। আপনাদের মতো মানুষ পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করি। ডাক্তার সাহেব ভিতরে আসমো? হ্যাঁ আসেন, বসেন। আচ্ছা বসতেছি। তা চেয়ারম্যান সাহেব কিছু কবেন? কবার চাচ্ছিলাম কি, টেরাক তো বাড়ি লিয়ে যাওয়া চাচ্ছি, উই তো আর এটি থাকবে চাচ্ছে না। বাড়িতে নিয়ে যাবার পারবেন, তবে 2-3 দিন পেট ভরে খাবার দিবেন না। আর রাতের বেলা যান জায়গা না থাকে, তার ঘুমের খুব দরকার। ঠিক আছে ডাক্তার সাহেব, খুব ভালো হলো, তাহলে বাড়ি লিয়ে গেলাম।
আর একটা কথা চেয়ারম্যান সাহেব, এই বিষ মাখানো খাবার এই রুগী কেঙ্কা করে খেলো? এত ক্ষতিকর বিষ তো সচরাচর পাওয়া যায় না। এ এক অন্যরকম ইতিহাস ডাক্তার সাহেব, বাড়ির কামের লোক 20 কিলো হাং মারবে চাইছিল। কোন কি বাড়ির চাকরি এত দামে বিষ কোনটি পাবে? আমার তো মনে হয় পিছনে অন্য কেউ কাজ করতেছে। হয়তো কারো কাছ থেকে কিছু টেকার প্রলোভন পাশে সেই লোভ আর সামলার পায়নি। দুনিয়াত মানুষ নাই তো, সব 2 নাম্বার দিয়ে ভরে গেছে। সঠিকভাবে নেতৃত্ব দেওয়া খুব কঠিন হয়ে পড়ছে। এটি তো বিষয়টা একেবারেই ক্লিয়ার, অর্গের মূল টার্গেট আপনি। ডাক্তার সাহেব, আপনি একেবারেই ঠিক ধরছেন। কোথায় আছেন না, আল্লাহ যদি সহায় থাকে কেউ কারো ক্ষতি করতে পারে না। দুনিয়ার যতদিন বাঁচবো ততদিন সঠিকভাবে নেতৃত্ব দেবো, মরণের ভয়ে এই সামসু করে না। খুব সুন্দর একটা কথা কইছেন, যারা দুনিয়ার সঠিকভাবে নেতৃত্ব দেয় তাদের পিছনে শত্রু থাকেই। যাই হোক, সব সময় সাবধানে থাকবেন। আপনার গল্প অনেক শুনছি যে আমরুল ইউনিয়নের একজন ভালো মানুষ। দায়িত্ব নেবার পর থেকে সবসময় মানুষের পাশে আছেন। এই যুগে সচরাচর এরকম চেয়ারম্যান দেখাই যায় না। ধন্যবাদ ডাক্তার সাহেব, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে চলতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই আপনার জন্য দোয়া থাকবি। ডাক্তার তো ট্রাক রিলিজ দিয়েছে, আমরা চাইলে ট্রাক এখন বাইরে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। টেরা মিয়া হাঁটতে পারবে না? হ ভাবি, সমস্যা নাই, হাঁটতে পারবো আমি। নিচেই তো গাড়ি আছে, খালি এটুকু হাঁটলি হচ্ছে। তুই কাপড় চোপড় পরে রেডি হ, আমি রিসিপশনে টেকা দিয়ে আসতেছি। আচ্ছা, রেডি হচ্ছি। আপনার বেটা মজনু কোনটি গেছে ভালোই ভালোই কয়ে দেন মুরব্বী, না হলে কিন্তু চেয়ারম্যান সাহেব ভালো করেই চিনেন, কুবে কিন্তু ভাঁজ করে দিবি। সত্যি করছি বাবা, মজনু এখন পর্যন্ত বাড়িতে আসেনি। ওই যে এত বড় একটা অকাম করবি, আমরা এটা স্বপ্নেও ভাবিনি। ওর বউ এটা শোনার পর থেকে সেই কান্নাকাটি করতেছে, কোনোভাবেই থামতেছে না। আপনার ছোলেটা কিঙ্গে করে পারলো, যার নুন খেলো তার সাথে নিমক হারামি করলো, এত বড় বেইমান মানুষ হয়? কত বড় সাহস, কোবা সামসুক খাবারের মধ্যে বীজ দিয়ে মারবার চাই, শুনেই তো মাথা ঘুরে গেছে। ও তোমরা খুঁজে বাই করো বাবা, ওই কুটি পলে আসছে, তোমরা খোঁজো। ও আমি নিজের হাতে শাস্তি তুমি, ও খালি লিয়ে আসো আমার সামনে। চেয়ারম্যান কত ভালো মানুষ, হাবাকের পরিবারের সকল কিছু তাই বহন করে। তার সাথে কেমনে এটা করলো? আমার সোল হলে কি হবি? আমার তো খুব ঘৃণা হচ্ছে তার ওপর। থাক থাক, আমার সামনে তো নাটক করা লাগবে না। আজ খুঁজে না পাই করলে কাল ঠিকই খুঁজে পাই করবো। একবার খালি খুঁজে পাই, শালা কত ধানে কত চাল বুঝে দিমু। আমাকে বিশ্বাস করো বাবা, ওই বাড়িতে আসা মাত্রই ওক ধরে লেদে চেয়ারম্যানের কাছে যাবো। উনকে সোলের আমার দরকার নেই। আচ্ছা চাচা, মজনুর এমন কোনো কি জায়গা আছে সেটি ওই যাওয়ার পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর তো যাওয়ার কোনোটি জায়গা নেই, ওই যাবি গুন্ডি। ভালো করে করছি দেখে বুঝে পারিচ্ছেন না আপনার বেটার কি হবি, খুঁজে পাইলে ওর খবর আছে। বান্টি ভাই, গতকাল তো মজনুক জঙ্গলে দিকে যাবার দেখছি। কোষ কি এই কথা তো তুই আগে কোষ নি, তাহলে মনে হয় ওই জঙ্গলের মধ্যেই পলে আছে। হ ভাই, আমি 100% শিওর ওই জঙ্গলের মধ্যেই পলাছে। জঙ্গলের মধ্যে ওই কতক্ষণ পলে থাকবি, চলে জঙ্গলের মধ্যে যাবো। আচ্ছা ভাই চলেন। না, ইনকে করে আর হবির লয়। 3 দিন পার হয়ে গেল, বেটার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। এই মুখে শুনেছি মজনু নাকি 20 কিলো শামসু চেয়ারম্যান মেরাল দিবে চাচ্ছিল। এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। এত খোঁজা খুঁজির পরেও বেটাক তো আর খুঁজে পাচ্ছি না। এই যে খোঁজার ওপর থুসি, ও কোনোটি তো তার খোঁজ পাচ্ছি না। কুটি যে গেল আল্লাহই ভালো জানে। দেখি এনা চেয়ারম্যানের বাড়ির যাই। এই 3 কুলে চেয়ারম্যান ছাড়া তো আর আমাকে কেউ নাই। ওটি গেলে একটা ব্যবস্থা হবেই নি। আল্লাহ, এই বুড়ো বয়সে আমাকে আর কত কষ্ট দিবে, আমি তো আর কিছু সহ্য করে পারছি না। চেয়ারম্যান সাহেবকে মা ফোন দিছে, কি যে কই ভাবেই তো পাচ্ছি না। দেখি রিসিভ করি, শুনি তো কি কয়। কেরে বান্ডি, তোরা স্যাংরা কোনো কামেরই লোস? একটা লোকে খুঁজতে এত সময় লাগে হে? খুঁজে না পারলে ভালো করে কয় হে, মাঠে আমি নামিচ্ছি, দেখ কেঙ্কা করে খুঁজে বাইর করা লাগে। ভাই আমরা তো সারা মূল্য খুঁজছি কিন্তু শালাক পাই নাই। মনে হয় ওই জঙ্গলের মধ্যেই লুকে আছে, শুনলাম 3 দিন আগে জঙ্গলের দিকেই গেছে। জঙ্গলে মজ্জান গাছে, তাহলে ওটি কোনো এক জায়গায় ঘাপটি মারে বসে আছে। শোনেক বান্টি, আমি এত কথা শুনবে চাই না। যে কোনো মূল্যে মজনুক আমি চাই। শাল্লাহ আমার এত বড় ক্ষতি করবে চাইল, এটা আমি না শুনে ছেড়ে দেবো মনে করছো? ওর আমার খুব দরকার, দেখি কেরায়ের পেছনে কাটিলে দিচ্ছে। ভাই আপনি কোনো টেনশন নেন না, জিঙ্কে করেই হোক ওই শালাক আমরা খুঁজে বাই করবই। এখন আমরা জঙ্গলের দিকেই যাচ্ছি, দেখি এর কোনো হদিস পাই নাকি। আচ্ছা যা, আর কি হয় না হয় ফোন করে আমাকে জানাস। ঠিক আছে ভাই, জানাবো নে, রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বাবা শামসু, কেঙ্কা আছো?
ওয়ালাইকুম আসসালাম, এই তো আছি মোটামুটি ভালো। তে চাচা আপনি কেসো খাচ্ছেন? না আসে তো আর পারলাম না বাবা, এলে আমি কি শুনেছি কেঙ্কা করে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এটি তো না বোঝার কিছু নাই, আপনার ছেলে যায় কন তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবিনি। শালার এত বড় সাহস, আমার খায় আমার পরে আর আমারই পিছে কাঠি লাগায়। আমার তো মনে হয় কোনো এক জায়গায় ভুল হচ্ছে, তুমি না ভালো করে খোঁজ খবরলে দেখো বাবা। খোঁজ লাগে দিছি, অসুরি তার খোঁজ বাই করবি। আমার নুন খায় আমার সাথে বেইমানি, এটা তো আমি মানবার পাবো না চাচা। কথাটা শোনার পর থেকে আমারও খুব খারাপ লাগিচ্ছে বাবা। ওই যে ইনকে একটা কাম করবি, এটা তো আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। খুব সহজেই তো করলেন যে স্বপ্নেও ভাবিনি। কত হাই পাওয়ারে বিষ মিশে দিছিল সেটা কি আপনি জানেন? টেরা যদি না খালুনি তাহলে তো আমারই মৃত্যু নিশ্চিত হয়। আপনাকে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার পরেও তার প্রতিদান আপনার ছেলে যে ইনকে করে দিবি সেটা তো আমি কোনোদিনও ভাবিনি। তাক তো আমি কোনোদিন বাড়ির কামের লোক হিসেবে দেখিনি, তাক দেখছি সবসময় ছোট ভাই হিসেবে। তাই আমার সাথে এত বড় কি জন্য বেইমানি করলো সেটা তো আমার জানাই লিখবি। আমার মনে হচ্ছে মজনু কোনো এক চাপে এ কাম করছে, না হলে উই তো ইনকে মানুষই না বাবা। হতে পারে। তে চাচা খারা আছেন কে, বসে থেকে কথা কন। আচ্ছা বুঝতেছি। আচ্ছা চাচা, কার চাপে পড়ে ইনকে কাম করতে পারে সেটা কি আপনি জানেন? আমি তো কিছু কোয়ার পাচ্ছি না বাবা, সারাদিন তো উই তোমার বাড়িতেই থাকতো, এর পেছনে যে কার হাত আছে সেটা কেমনে কই। আমার মাথায় আর কিছু ঢুকিচ্ছে না। আচ্ছা চাচা কন তো, আপনার ছেলে কুটি লুকে আছে নাকি আপনি কোনোটি লুকে রাখছেন? সত্যি করছি বাবা, ওই দিনের পর থেকে উই আর বাড়িতেই যায়নি। এই ঘটনা শোনার পর থেকে ওর বউ কান্দিতে কান্দিতে চোখ ফুলে তুলছে। আমি এত কিছু শুনবার চাই না। যদি মজনুক বাঁচাবার চান তাহলে তাড়াতাড়ি ওক বাইর করে দেন। একটা কথা মনে রাখবেন চাচা, এই শামসুর কাছ থেকে মজনু কিন্তু বাঁচবার পাবিল লয়। আমিও চাই ওক তোমরা খুঁজে বার করে এর একটা কঠিন শাস্তি দাও, কিন্তু লোকটাকে তো খুঁজে বার করা লাগবে আগে। চার মুখে লোক নামে দিছি, শীঘ্রই মজনু ধরা পড়বি। এই শামসুর সাথে বেইমানির শাস্তি কি হতে পারে সেটা উই হারে হারে টের পাবি। ওক যদি খুঁজে পাও বাবা আমাকে না খবর দিবে, আমি খালি না জিজ্ঞাসা করবো তুই এই কামটা কি জন্য করলু। আচ্ছা চাচা, মজনু কার সাথে মিশিচ্ছিল এমন কোনো তথ্য আপনার কাছে কি আছে? না বাবা, তবে মাঝে মাঝে কেরা জানি ফোন করে ধমকা ধমকি করতো। আমরা যদি জিজ্ঞাসা করতাম তখন কয় সবই আমার কপাল আব্বা, আর কিছু করতো না। ফোনে যান ধমকা ধমকি করছে, তার মানে অবশ্যই এর একটা নাটের গুরু আছে। আমি ওর বইয়ে কত জিজ্ঞাসা করছি কিন্তু কোনো কিছু কর পায় না। তবে একটা বিষয় হলে খুব চিন্তিত আছিল, এটা আমার মনে হয়। আচ্ছা চাচা, আপনি ভালো করে মনে করেন তো, উই কি কারোর সাথে দেখা করতো বা ওর কাছে কেউ দেখা করার জন্য আসতো? ওই রকম তো কোনো কিছু চোখে পড়েনি, তবে মাঝে মাঝে তোতা মেম্বার আসতো ওর কাছে। তোতা মেম্বার? ওই শালা কেসব আসতো? তোতা মেম্বারের কাছে আমার বাড়ির জমির দলিল ছিল, কিছু টেকা লিছিলাম আমার চিকিৎসার জন্য, ওই টেকার জন্য মাঝে মাঝে আমাকে বাড়িতে আসতো। টেকা দিতে দেরি হচ্ছিল, তার কারণে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ভয় ভীতি দেখাচ্ছিল। তোতা মেম্বার এর পিছনে থাকতে পারে কি? বিষয়টা আরো ভালো করে চিন্তা করা লাগবে। চাচা আপনি এখন বাড়িতে যান, মজনুক ধরলে আসল ঘটনা সব জানা যাবি। আর এর মধ্যে মজনু যদি বাড়িতে আসে তাহলে আমার সাথে দেখা করে কেন, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা বাবা, তাহলে এখন আমি গেলাম। ঠিক আছে যান, তাহলে পরে আবার দেখা হবে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর পেছনে যদি তোতা মেম্বার থাকে শালাক বুঝে তুমো শামসু কি মাল। তার আগে মজনুক দরকার, বিষয়টার রহস্য তো ভেদ করাই লাগবে, না হলে তো হবিল লয়। ইনকে করে হাত গুটে বসে থাকলে তো হবিল লয়। দেখি বান্ডিকে আবার ফোন দেই তো, জঙ্গলের মধ্যেও খুঁজে পেল নাকি। ভাই ফোন দিছে, দেখি রিসিভ করি তো কি কয়। হ্যালো বান্টি। হ ভাই শুনিচ্ছি, কন। কে রে, এখন কোনটি আছু? আমি তো এখন জঙ্গলের মধ্যে, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছি কিন্তু পূর্ণখানি তো পাইলাম না। পাসনি মানে? শালাক জিঙ্কে করে হোক খুঁজে বার করা লাগবি। আমি খোঁজার উপরই আছি, আরো কিছু জায়গা বাদ আছে সেটাও খুঁজতেছি, দেখি শালাক পাই নাকি। ভালো করে খোঁজে খেয়ে দরকার হয় আরো লোক লাগা, যে কোনো মূল্যে মজনু খামার চাই। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আজকের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাবেন। তাই জান হয়, রাখলাম তাহলে। ঠিক আছে ভাই, রাখেন। মানুষ যে ইনকে বেইমান হয় আগে জানতেছিলাম না। সবিক চাচা আমার সাথে ইনকে বেইমানি করবি আগে বুঝে পারি নাই। 2 দিন ধরে ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করে না। আমি একটা বিপদের মধ্যে পড়ে আছি, খোঁজ খবরও নেয় না।
এমুকে খবর পেলাম চেয়ারম্যান সাহেব নাকি সব মেম্বরে নিয়ে মিটিং ডাকছে। এখন আমি সেটি যাবো কি যাবো না সেটাই তো বুঝতে পারছি না। হুম্মুদ করে একটা কাম করলাম, আমি হলাম জনপ্রতিনিধি, এটা কি করা আমার ঠিক হলো? লাশটা খুঁজে পালি তো পুলিশ তদন্ত করা শুরু করবি, আর ফোন ট্র্যাকিং করলে আমার নাম্বার তো চলচল হয়ে চলে আসবে। জিঙ্কে করেই হোক এই বিপদের থেকে কাটে ওটাই লিখবি, আর যদি ফাঁসা যায় শফিক চেয়ারম্যান তোক নিয়েই ফাঁসমো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে, কি চাই? স্যার আমি একটা মিসিং ডায়েরি করার জন্য আসছি। আমার বেটা 3 দিন হলে হারিয়ে গেছে। ও আচ্ছা, মিসিং ডায়েরি যার নামে করবেন তার নামটা কোন আর তার ঠিকানাটা কোন? স্যার আমার বেটার নাম মজনু, বাড়ি শোলদুগরি। 3 দিন হলে তা কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। শামসু চেয়ারম্যানের বাড়িতে সে কাজ করতো। শামসু চেয়ারম্যানের বাড়িতে কাজ করতো, সেই লোক 3 দিন হলে হেরে গেছে। কো চেয়ারম্যান তো এই বিষয়ে আমাকে কিছু কয় নাই। সেটা তো আমি ঠিক জানি না, তবে যতটুকু শুনলাম চেয়ারম্যান এক মেরেহাল দেওয়ার জন্য খাবারে বিষ মিশেছিল বলে আমার বেটা। সেই খাবার শামসু না খায় তার লোক টেরা খায় হাসপাতালে ভর্তি হয়েছিল। কি করছেন এগুলা? এত কিছু ঘটে গেছে আর আমি এগুলা কিছুই জানি না। স্যার বিষয়টা নিয়ে আমি খুব টেনশনে আছি। আপনি আমার বেটা খুঁজে দেন, ওর মুখ থেকে আসল ঘটনা শোনা যাবি। ঠিক আছে চাচা মিয়া, ওই রুমে যায় ডায়েরিটা এন্ট্রি করে দিয়ে দেন, বিষয়টা আমি দেখতেছি। স্যার আপনি আমার বেটাকে বাই করে দেন। আমি বৃদ্ধ মানুষ, কুটি যাবো কি কর্ম কিছুই বুঝিচ্ছি না। আমরা যথাসাধ্য চেষ্টা করবো, আপনার কোনো টেনশন করা লাগবে না। এখন আপনি যান। আচ্ছা স্যার, আমি ডায়েরিটা করে চলে যাচ্ছি। সেন্ট্রি সেন্ট্রি। ইয়েস স্যার। এখনই গাড়ি বের করো, শামসুর বাড়িতে যাওয়া লাগবে। ওকে স্যার, বের করতেছি।